আলহামদুলিল্লাহ। আমরা বন্যার্তদের পাশে সরাসরি আসার আমাদের সুযোগ হয়েছে, দেখার সুযোগ হয়েছে। আমরা দূর থেকে যতটুকু দেখেছি শুনেছি, এখানে এসে দেখলাম আরও অনেক বেশি, অনেক মারাত্মক অবস্থা, মানুষের দুর্বিহ অবস্থা, বহুত কঠিন মানবতার জীবনযাপন করতেছে। মানুষের পানিবন্দি জীবন, কত কষ্টকর জীবন, এটা সরাসরি মাঠের ময়দানে না আসলে কখনো অনুভব করা যাবে। তো এখানে আসার পরে আমাদের উপলব্ধি হলো এখানে যে পরিমাণ মানুষ সহযোগিতা করছে, আরও ব্যাপক সহযোগিতা আর ব্যাপক হাতিয়া কার্যক্রম পরিচালনা হওয়া দরকার। শুধু এই মুহূর্তে হাতিয়া পরিচালনা কার্যক্রম হলে চলবে না। এই পানি যতদিন আছে, এখানে পানি জলাবদ্ধ অবস্থায় আছে, পানি কখন কোনো দিকে যাচ্ছে না, কবে পানি থেকে মানুষ মুক্তি পাবে এটা এখনও বলা যাচ্ছে না। কোথাও এক মাস হয়ে গেল পানিতে আছে, কোথাও 20 দিন, কোথাও 15 দিন, 10 দিন, এভাবে মানুষ পানির মধ্যে আছে। এখানে আমরা যেখানে আছি চৌমোহনী পৌরসভার মধ্যে, এই জায়গাটা উঁচা জায়গা, এখানে আমাদের হাঁটু পরিমাণ পানি অতিক্রম করে আমাদের এখানে আসতে হয়েছে। এইখানে যে এই আশেপাশের এলাকা অনেক দূর দূরান্তে, প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত যেতে হয়। এই সমস্ত সব এলাকাগুলো কমর পর্যন্ত, গলা পর্যন্ত পানিতে ডুবা আছে। তো তাদের কবে পানি থেকে মুক্তি লাভ করবে এটা এখনও বলা যাচ্ছে না। আমরা সবাই দোয়া করব যেন অতি দ্রুত এই মানুষ এই পানি থেকে মুক্তি লাভ করে এবং মানুষ তার স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসতে পারে। আমাদের এই মুহূর্তে বানবাসী যারা আছেন তাদের জন্য কর্তব্য হলো বেশি বেশি আল্লাহর দিকে রুজু হওয়া, তওবা ইস্তেগফার করা, বেশি বেশি বিপদ আপদে ধৈর্য ধারণ করা। আর যারা আমরা এখনও ভালো আছি, আমাদের কর্তব্য হলো, দায়িত্ব হলো, এই আমার ভাই আজকে পানির মধ্যে আছে, আমার ভাই আজকে কষ্টের মধ্যে আছে, তাদের কষ্ট কীভাবে লাঘব হতে পারে এই জন্য আমাদের তাদের পাশে এসে দাঁড়ানো। হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুমিনুনা কাজাসাদিন ওয়াহিদ, মুমিন এক শরীরের নেই। মুমিন যদি এক জায়গায় আঘাতপ্রাপ্ত হয় তাহলে আরেক জায়গায় মুমিন কীভাবে ব্যথিত হয়, এটা মুমিনের দায়িত্ব, মুমিনের কর্তব্য। আমরা এই দায়িত্ব কর্তব্য পালনার্থে যেভাবে আগে আসছে আমরা আরও আগাবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, বিশেষ করে আমাদের ঢাকা দক্ষিণের থানাগুলো, মুন্সিগঞ্জের থানাগুলো সকলেই বিশা হুজুরের হাতে এসে ছাত্ররা, তারপরে জনসাধারণ, মাদ্রাসার উলামা ইকরাম, আইমে মাসাজিদ যেভাবে টাকা পয়সা হাতে এনে দিয়েছেন, এটা বিশা হুজুর সহ আমরা সংরক্ষণের সকল নেতাকর্মী খুবই মুগ্ধ। আমরা সকলের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আপনাদের সকলের সাহায্যকে কবুল করেন, আপনাদের এই ত্রাণ কার্যক্রমে, হাদিয়া কার্যক্রমকে আল্লাহ পাক কবুল করেন। আর আমাদের এইখানেই শেষ নয়, আমাদের সামনে আরও অনেক সহযোগিতা করতে হবে। এই জন্য আমরা সকলে মানসিকভাবে প্রস্তুতি নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন।